দখল দূষণে মরতে বসেছে একসময় স্রোতস্বিনী করতোয়া নদী। এ নদীকে ঘিরে রয়েছে পুণ্ড সভ্যতার নানা ইতিহাস। আর এ দখলদারদের শীর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। সংস্থাটির বিরুদ্ধে এর আগে গতিপথ পরিবর্তন করে নদীর জায়গায় ইকো পার্ক ও স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালে নদী দখলের অভিযোগে সংস্থাটিকে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তবে আবারও আলোচনায় সংস্থাটি। এবার ময়লা ফেলে নদীর জায়গা দখল করে প্রাইভেট পুণ্ড ইকোনমিক জোন সহ নানা স্থাপনা গড়ে তুলছে সংস্থাটি। তাদের দাবি লিজ নিয়েছেন সরকারের কাছ থেকে। এছাড়াও নদী ঘেঁষে মেরিন একাডেমির ভবন নির্মাণ, বিশাল এলাকা জুড়ে নার্সারি গড়ার পাশাপাশি এখনও প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে একের পর এক স্থাপনা। চোখের সামনে দখল দূষণে মেতে ওঠা সংস্থাটির এমন আচরণে নির্বাক ভুক্তভোগীরাও। পৌরসভার ময়লাগুলো আনে ফালাই যাতে জমিতে ফসল না হয়, এভাবে জমিগুলো দখল করতেছে। আর সেটা আস্তে আস্তে এখন নদী দখল করা শুরু করে দিছে। সংস্থাটি লিজ নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করলেও তা ভিত্তিহীন বলছে স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা একাধিকবার সেখানে গিয়েছি, টিএমএসএস এর সাথে কথা হয়েছে এবং তারা এই ব্যাপারে সেখান থেকে এটি প্রত্যাহার করে নিবে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। তারা যেটা বলে যে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে তারা এই কাজগুলো করছে, কিন্তু এটি আসলে একেবারেই ভুল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা টিএমএসএস কেনই বা নদী দখলে নাছোড়বান্দা তার উত্তর জানে না কেউ। এছাড়াও সংস্থাটির রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি, যার কারণে সব দেখেও মুখে কলু পেটেছেন অনেকেও। তারপরেও করতোয়া নদীকে বাঁচাতে দ্রুত টিএমএসএস সহ সব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বগুড়ার সচেতন মহলের। এই বিষয়গুলি সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একটা পার্ককে কেন্দ্র করে সেই নদীর গলা চেপে বসে ধরেছে। আসলে নদী সবার সম্পদ, নদীটা আসলে উদ্ধার করা প্রয়োজন। এত কিছুর পরেও নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন টিএমএসএস। তাদের দাবি, সিএস ও এমআর মূলে নদীর সীমানা নির্ধারণে তারা নিজেরাই প্রশাসনকে এখন পর্যন্ত দিয়েছেন 18টি আবেদনপত্র। তালিকায় আমাদের নাম ছিল, এটা সত্য। এটা প্রায় আপনার কয়েক বছর আগেকার একটা পূর্ণ তালিকা। একই বিষয় নিয়ে বারংবার আসলে অভিযোগ করা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। যদিও টিএমএসএস এর নদী দখলের চিত্র নিজ চোখে দেখে জেলা প্রশাসক জানান, মৃতপ্রায় করতোয়ার প্রাণ ফেরাতে দ্রুততম সময়ে উচ্ছেদ করা হবে সব দখলদারকে। যত বড় দখলদারই হোক না কেন, আমরা নদী উদ্ধার করব, নদীর জায়গা উদ্ধার করব। এর অংশ হিসেবে প্রথমে আমাদের কার্যক্রমটা হচ্ছে নদীর সীমানা নির্ধারণ করা। দখল দূষণ মুক্ত হয়ে আবারও খরস্রোতা রূপে বহমান হোক করতোয়া, গড়ে উঠুক নদী কেন্দ্রিক জীবিকা, রক্ষা পাক জীববৈচিত্র্য, এমনই প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।